দূর পাহাড় আর ঘন অরণ্যের মাঝখানে একটি নির্জন বন ছিল। সেই বনের প্রান্তে একটি পুরানো কুঁড়েঘর থাকতেন এক দরবেশ। তিনি দুনিয়ার কোলাহল ছেড়ে আল্লাহর শরণে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। দিনে রোজা, রাতে ইবাদত, এভাবেই কাটতো তার জীবন। মানুষ খুব কমই তাকে দেখত, কিন্তু যারা দেখত তারা বলতো তার চোখে ছিল অদ্ভুত এক আলো। একদা সেই বনপথে আবির্ভূত হলো এক যুবতী। তার পরনে কালো পোশাক, কপালে তান্ত্রিক চিহ্ন। সে ছিল এক তান্ত্রিক সাধিকা। বহু গুরুর কাছে বিদ্যা শিখেছে। মানুষের ভয়, অন্ধকার শক্তি আর অহংকারই ছিল তার শক্তির উৎস। সে শুনেছিল এই বনে এক দরবেশ আছে, যাকে নাকি কেউ ভয় দেখাতে পারে না। মেয়েটির মনে কৌতূহল ও অহংকার জেগে উঠল। সে বলল, আমার শক্তির সামনে কেউ টিকে থাকতে পারেনি। আজ দেখি এই দরবেশ কতটা সত্যিকার সাধক। সে ঠিক করলো দরবেশকে ভয় দেখাবে, বিভ্রান্ত করবে, হার মানাতে বাধ্য করবে। রাত নামতেই সেই তন্ত্র মন্ত্র শুরু করলো। বনের ভিতর অদ্ভুত আওয়াজ, ছায়ার নড়াচড়া, আগুনের মতো আলো, সবকিছু মিলিয়ে ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করলো। কিন্তু দরবেশ কেবল চোখ বন্ধ করে বসে রইলেন। মুখে ছিল আল্লাহর জিকির। কোনো ভয়, কোনো অস্থিরতা কিছুই তার মধ্যে দেখা গেল না। মেয়েটি অবাক হয়ে দেখল সব শক্তি যেন দরবেশের কাছে এসে নিস্তেজ হয়ে যাচ্ছে। দরবেশ শান্ত কণ্ঠে বললেন, হে হৃদয়, আল্লাহর ওপর ভরসা করে কোনো অহংকার ছুতে পারে না। এই কথাটি মেয়েটির মনে প্রথমবার কাঁপন ধরালো। তান্ত্রিক মেয়ের শক্তি থাকা সত্ত্বেও তার হৃদয়ে অদ্ভুত শূন্যতা জন্ম নিল। ভাবলো, আমি এত সাধনা করেও কেন শান্তি পাইনি? আর এই মানুষটি কিছু না করেও এত দৃঢ় কেন? অহংকারের প্রথমবার ফাটল ধরল। শেষ পর্যন্ত সে দরবারের সামনে বসলো। একটু নরম করে বলল, আমি শক্তি চাই, নিজেকে হারিয়ে ফেলেছি। আপনি কিভাবে এই শান্তি পেলেন? দরবেশ উত্তর দিল, নিজেকে বড় ভাবা ছেড়ে দিলে সত্য আপনা আপনি ধরা দেয়। দরবেশের কথা মেয়েটির হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সে বুঝল, ভয় দেখিয়ে মানুষ জয় করা যায়, কিন্তু হৃদয় জয় করা যায় না। সেই রাতে সে নিজের ভুলের জন্য অনুতপ্ত হলো এবং সিদ্ধান্ত নিল ভুল পথ ছেড়ে দেবে। ভোরের আলো ফুটতেই তান্ত্রিক মেয়ে দরবেশের কাছে বিদায় নিল। সে বলল, আজ নতুন মানুষ হয়ে ফিরছি, অহংকার নয়, কল্যাণের পথে চলব। দরবেশ দয়া করে বললেন, যে সত্যর পথে হাঁটে আল্লাহ তাকে পথ দেখান। মেয়েটি বন ছেড়ে চলে গেল অনেক দূরে। দরবেশ আবার নীরব ধ্যানে মগ্ন হলেন। বন আবার আগের মতো শান্ত হয়ে গেল। কিন্তু সেই রাতে একটি হৃদয় বদলে গেছিল। এই ঘটনাই প্রমাণ করলো প্রকৃতি শক্তি আসলে ঈমান ও বিনয় থেকে। অহংকার অন্ধকার আর সত্য আলো, শান্তির হৃদয় সবচেয়ে বড় বিজয়।